সময় যদি রহমতের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা না আসে, জান্নাতের ফেরেশতা আপনাকে নেওয়ার জন্য আসে, তাহলে আপনি কি জান্নাতি। তাহলে তাওহীদের ফল কি? জান্নাত। এরপরে মৃত্যুর সময় আর মৃত্যুর পরবর্তী স্টেপগুলো কি? আমাদের ভয় থাকে, আমাদের কি শাস্তি হবে নাকি আমাদের শান্তি হবে, আমাদের কি ফয়সালা কি হবে, আমলনামা ভালো হবে না খারাপ হবে, বিভিন্ন টেনশন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে অভয় বানিয়ে দিবেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ফেরেশতার। তাহলে তাওহীদের উপর অটল থাকলে জান্নাতে যাওয়া যাবে নাকি যাবে না? দলিল সূরা ফুসসিলাতে 30 থেকে 32তম আয়াত গেল। তাহলে আমরা বুঝতে পারলাম তাওহীদের ফল কি জাহান্নাম না জান্নাত? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তাহলে আমাদের তাওহীদের উপর অটল থাকতে হবে। এবার তাওহীদ সম্পর্কে একটা কমন আয়াত আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। আয়াতটা কি? আল্লাহ সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সেটা কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাফসীর কারকের মুফাসসিরগণ লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন আই লিওয়াহিদুন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য, মানে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তাহলে মানুষ সৃষ্টির আসল উদ্দেশ্য তাওহীদ কায়েম করা। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যতগুলো স্তরে যাবেন প্রত্যেকটা জায়গাতে শিরকের মূলোৎপাটন আর তাওহীদের প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তাওহীদ মানুষ জীবনের লক্ষ্য, ভিশন আর মিশন। আমি সংক্ষিপ্ত আকারে বললাম, কারণ এই কথাগুলো তো অনেক জটিল, সহজ করে না বলে আপনারা বুঝতে পারবেন না। আমি তাওহীদের অর্থ বলেছি, তাওহীদের পারিভাষিক পরিচয় বলেছি, তারপরে তাওহীদের একটা ফজিলাত কোরআনের আয়াত দিয়ে বললাম। এবার আমরা যাব তাওহীদ কত প্রকার এবং কি কি। তাওহীদ 3 প্রকার। কথাটা সবাই আমার সাথে বলবেন, বলেন তাওহীদ। আবার বলেন কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। নামগুলো শোনেন। 1 তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 তাওহীদুল উলুহিয়্যাহ, 3 তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই 3টা শব্দ বলেছি আরবি, আপনারা অনেকে বোঝেন না, আলেম ওলামা আছেন তারা বুঝবেন, কিন্তু আমি আপনাদের ভাষায় বুঝিয়ে বলি, তাহলে আপনাদের মনে থাকবে। আরেকটু কথা বলি, এখানে আমি যে সিরিয়ালটা বলছি, আমি দলিল দেওয়ার ক্ষেত্রে সিরিয়ালটা পাল্টাবো। কেন? দলিলটা আমি এমন জায়গা থেকে দেব যে দলিল আপনাদের সবারই মুখস্থ আছে, যাতে মনে থাকে। আমি সিরিয়ালটা পাল্টায় বলছি। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ হলো প্রতিপালনের একত্ববাদ, প্রতিপালনের একত্ববাদ। আর এরপরে বলবো হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম আর আল্লাহর গুণের একত্ববাদ। 3 নম্বর হলো বলবো তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর উলুহিয়তের একত্ববাদ। 3টি বিষয়। এবার আসুন প্রথমটার পরিচয়। রুবুবিয়্যাহটা কি? তাওহীদুর রুবুবিয়্যাহ হলো আল ঈমানু বিআন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া খালিকুন ওয়া রাব্বুন কুল্লি শাইইন লা শারীকা ফি যালিক। অর্থ হলো আল্লাহর ব্যাপারে এমন ভাবে ঈমান আনা, সমস্ত কিছুর স্রষ্টা কে? আপনারা কি আমার কথা বুঝতে পারেন না? এটা উত্তর দিবেন। সকল কিছুর স্রষ্টা কে? এই বিশ্বাস করা কি নফল না ফরজ? ফরজ। আর হুয়া রাব্বুন, সবকিছুর স্রষ্টা যেমন আল্লাহ, সবকিছু প্রতিপালন করেন কে? জীবনদাতা কে? মৃত্যুদাতা কে? কল্যাণদাতা কে? অকল্যাণদাতা কে? রিজিকদাতা কে? ক্ষমাকারী কে? শাস্তিদাতা কে? এগুলো এককভাবে শুধু আল্লাহর জন্য নিবেদিত করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। আচ্ছা, এতক্ষণ যা বলছি না আপনাদের মনে থাকবে না, এবার দলিল দেখবেন আপনাদের মুখস্থ হয়ে যাবে। সূরা ফাতিহা কি সবার মুখস্থ আছে? আছে? প্রথম আয়াতটা আমরা পড়ে শুনুন তো। প্রথম আয়াত
বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না? অর্থ শোনেন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। খেয়াল করে শোনেন, রব্বিল আলামিন, এখানে আলামিন শব্দের কাছে রব, রব মানে প্রতিপালক, আলামিন মানে মহাবিশ্ব। আমরা দেখি অথবা না দেখি, আমাদের দেখার বাইরে জানার বাইরে যত জগৎ আছে, প্রত্যেক জগতের রবকে, সবকিছুর রব হলেন আল্লাহ। এই যে আমরা রব্বিল আলামিন বলে আল্লাহকে একক রব হিসেবে স্বীকৃতি প্রদান করি, এখান থেকেই আসছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তার মানে সূরা ফাতিহার প্রথম আয়াতে মুমিন তাওহীদুর রুবুবিয়্যাতের স্বীকৃতি প্রদান করে আলহামদুলিল্লাহ। আপনারা কি এটাকে বিশ্বাস করে স্বীকৃতি দিয়েছেন? সমস্ত বিশ্ব সৃষ্টি করেছেন কে? প্রতিপালন করেন কে? এই বিশ্বাস কেউ যদি করে, তাহলে তার তাওহীদুর রুবুবিয়্যাতের উপর ঈমান আনা হলো। আপনারা এর উপর বিশ্বাস করছেন না করেন নাই? তার মানে আমরা তাওহীদুর রুবুবিয়্যাতের উপর মুমিনও হতে পারলাম আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করব, বুঝে শুনে জেনে বুঝে ধীর স্থির ভাবে উত্তর দিবেন। আমি এই আলোচনা এভাবেই করি, আমি প্রত্যেককে প্রশ্ন করে তারপরে উত্তর দিই। কেন? এই কথাগুলো আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অনেক কাফের মুশরিক মুনাফিক ছিল। তার ভিতরে আপনার জানা সবচেয়ে বিখ্যাত একজন ব্যক্তি যে কাফের ছিল, তার নাম বলেন তো? আবু জাহেল, তাই না? হ্যাঁ, উত্তর সঠিক, 100তে 100 নম্বর পেয়েছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, আবু জাহেল কি মুমিন না কাফের? এবার তৃতীয় প্রশ্ন, আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতো না কি করতো না? আমার ওই বড় ভাই বলছেন না, করতো না। আর আমার এই চাচা বলছেন করতো। দুই ভাগে ভাগ আপনারা, তাই না? দুই ভাগে ভাগ। এখন আমার এই চাচার কাছে প্রশ্ন, চাচা, আবু জাহেল যদি আল্লাহকে বিশ্বাসই করে, কাফের কেন? উত্তর হয়নি। প্রশ্ন প্রত্যেকের জানা ফরজ, এবং এই প্রশ্নের উত্তর প্রত্যেকের জানা ফরজ। না হলে আবু জাহেলের ঈমান আর আপনার ঈমানের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। আগে আমরা চাচার দলিলটা দিয়ে নিই। চাচার দলিল কি? আবু জাহেল কাফের, আল্লাহকে বিশ্বাস করতে তো কখনো শুনি নাই। আল্লাহকে বিশ্বাস করলে আবার কাফের হয় কিভাবে? আল্লাহকে বিশ্বাস করতো, এটা আবার কোথায় আছে? উত্তর কোরআনেই আল্লাহ তাআলা বলছেন। সহিহ বুখারীতে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় যুদ্ধ হবে। যুদ্ধের আগে আমাদের নবীর বিরুদ্ধে আবু জাহেল কাবা ঘরে গিয়ে কাবা ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়াটা কি শোনেন? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। সবাই কি আমার কথা শুনছেন? দোয়াটা শোনেন। এই দোয়াটা কার? আবু জাহেলের। হে আল্লাহ, কারে ডাকছে? তাহলে আবু জাহেল আল্লাহর বিশ্বাস করতো? বিশ্বাস না করলে আল্লাহর কাছে দোয়া করলো কিন্তু। হে আল্লাহ, মুহাম্মদ যদি আপনার পক্ষ থেকে সত্য নবী হয়, তাহলে আমরা নবীকে, মুহাম্মদকে নবী হিসেবে মানি না, রাসূল হিসেবে মানি না। আপনি আসমান থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে ধ্বংস করে দেন। এই দোয়া করছে কে? সবাই বলেন কে? কার কাছে? তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো? কোরআন তার দলিল, বিশ্বাস করতো। এখন প্রশ্ন, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না কি করি না? তাহলে আবু জাহেলের ঈমান আর আমাদের ঈমান পার্থক্য বোঝা লাগবে না কি লাগবে না? এই জন্যই তাওহীদ বোঝা ফরজ। সেও তো আল্লাহকে বিশ্বাস করতো, আমরাও আল্লাহকে বিশ্বাস করি। পার্থক্য কি? পার্থক্য হলো সে তাওহীদের 3টি পার্টের একটা পার্ট বিশ্বাস করত। শুধু সে একা না, বরং তৎকালীন সময়ের যারা 360টা মূর্তি কাবাঘরের মধ্যে ঢুকায়া মূর্তির পূজা করত, এরা সবাই আল্লাহকে বিশ্বাস করত। দলিল
আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব এরকম কাফেরদেরকে জিজ্ঞেস করো আসমান সৃষ্টি করেছেন কে? আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে কাফেররাও বলবে আল্লাহ। যদি জিজ্ঞেস করো জমিন সৃষ্টি করেছেন কে, তাহলেও বলবে আল্লাহ। যদি তুমি জিজ্ঞেস করো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে, তাহলেও বলবে আল্লাহ। যদি জিজ্ঞেস করো জমিন থেকে ফসল উৎপাদন করেন কে, তাহলেও বলবে আল্লাহ। আল্লাহ বলছেন কি লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তৎকালীন সময়ে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক এরা সবাই আল্লাহকে বিশ্বাস করত, তারপরেও তারা মুমিন হতে পারে নাই। কেন? তারা শুধু তাওহীদুর রুবুবিয়্যাতকে স্বীকার করেছে, বাকি দুইটি পাঠ স্বীকার করে নাই। তাওহীদুর রুবুবিয়্যাতের দলিল সূরা ফাতিহার 1 নম্বর আয়াত মনে আছে? আচ্ছা, এবার জান 2 নম্বর তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আসমা শব্দটা ইসেম এর বহুবচন। ইসেম মানে নাম, আর আসমা মানে নাম সমূহ। সিফাত এটা এক বচন, বহুবচনে সিফাতুন মানে গুণ সমূহ। নাম সমূহ, গুণ সমূহ। এই নাম কার? আল্লাহ। এই গুণ কার? আল্লাহ। এক কথায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে যত জায়গায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সহিহ হাদিসে যত জায়গায় আল্লাহর যতগুলো নাম, যতগুলো গুণ আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, প্রত্যেকটা নাম এবং গুণকে বিনা দ্বিধায়, বিনা সন্দেহে বিশ্বাস করাকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখানে শর্ত আছে, 4টি শর্ত আপনাকে লাগবে। আল্লাহর নামগুলো বিশ্বাস করতে গেলে, আপনার আল্লাহর গুণগুলো বিশ্বাস করতে গেলে 4টা শর্ত লাগবে। 1 নম্বর, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই বলা, ওইভাবে বিশ্বাস করা, কোনো পরিবর্তন করা যাবে না। 1। 2 নম্বর, ওয়ালা তা'তিলিন, আল্লাহর কোন নাম, কোন গুণ আপনি অস্বীকার করতে পারবেন না। 3 নম্বর, ওয়ালা তাকয়িফিন, আল্লাহর কোন নাম এবং কোন গুণের সাথে সৃষ্টির কারো সাথে আপনি তুলনাও করতে পারবেন না, আর ধরনও বর্ণনা করতে পারবেন না। উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, আমরা কি দেখি নাকি দেখি না? আল্লাহ কি দেখে না? আল্লাহও দেখেন, আমরাও দেখি। আল্লাহর দেখা আমাদের দেখা এক না আলাদা? পার্থক্যটা কি দেখেন আমি বলি। এই পর্দার ওই পাশে এই ইনস্ট্যান্ট কি আছে আমরা বলতে পারবো না, আল্লাহ পারে না? এই পর্দা কি আল্লাহর দেখাকে আড়াল করতে পারে? তাহলে আমাদের দেখার সীমাবদ্ধতা আছে, আল্লাহর দেখার কোনো সীমা, আমাদের জানার মধ্যে সীমাবদ্ধতা আছে, আল্লাহর জানার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। আমাদের শক্তির সীমাবদ্ধতা আছে, আল্লাহর শক্তির কোনো সীমাবদ্ধতা নাই। এজন্য আল্লাহর যতগুলো নাম আছে, গুণ আছে, সব প্রত্যেকটা নাম এবং গুণ আল্লাহর মতোই করে বিশ্বাস করতে হবে, আমাদের সৃষ্টির কারোর সাথে তুলনা করা যাবে না। এই বিশ্বাস করাকে বলা হয় তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এতক্ষণ কথা জটিল, অনেকে বুঝেন না, এবার দলিল নেই মনে থাকবে। সূরা ফাতিহার 2 নম্বর আয়াত কি মুখস্থ আছে? মুখস্থ আছে? বলেন আমার সাথে, বলেন আর রহমানির রহিম। বলেন 3 নম্বর আয়াতটা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে 2টা আয়াত বললাম না, এখানে আল্লাহর 3টা নাম আর 3টা গুণ আছে। 1 আর রহমান, আল্লাহ হলেন দয়ালু। 2 নম্বর আর রহিম, আল্লাহ হলেন পরম করুণাময়। 3 নম্বর মালিক, আল্লাহ হলেন রাজা, আল্লাহ হলেন বাদশাহ। কয়টা নাম পেলেন? কয়টা গুণ পেলেন? এই নাম 3টা কার? এই গুণ 3টা কার? এইটা, এই 2টা সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, গুণ আছে, তার ভিতরে 3টা নাম। 1 নম্বর আল্লাহ হলেন দয়ালু, 2 নম্বর আল্লাহ হলেন পরম করুণাময়, 3 নম্বর আল্লাহ হলেন মালিক। পরকালের মালিক কে?
এই দুনিয়ার মালিক কে? সকল বাদশার বাদশা কে? এই যে সিফাত গুলো আছে আল্লাহর জন্য নিবেদিত করা, এটা হলো ফরজ। এবার আসেন পিছনে, মনে আছে নাকি আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো নাকি করতো না? কিন্তু এই তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের কিছু মানত আর কিছু মানত না। থেমে বুঝে মনে করে বুঝেন, কারণ নাহলে আপনি পার্থক্য বুঝতে পারবেন না। তাওহীদুর রুবুবিয়্যাত আবু জাহেল যা বিশ্বাস করতো আমরাও করি, পার্থক্য নাই। কিন্তু তাওহীদুল আসমা ওয়াস সিফাতে যে আমরা পুরা বিশ্বাস করি, আবু জাহেল আংশিক বিশ্বাস করতো। এই জন্য সে কি? কথা বলেন, এই জন্য সে কি? দলিল কি? কোরআন দেখেন, وَإِذَا قِيلَ لَهُمْ اسْجُدُوا لِلرَّحْمَنِ, যখন তাদেরকে বলা হতো তোমরা রহমানকে সাজদা করো। আমরা কাকে সেজদা করি? আমরা আল্লাহকে সেজদা করি, রহমানকে করি না। না কেন করেন? কারণ আল্লাহ, আপনারা জানেন আল্লাহ যিনি রহমানও তিনি। আল্লাহর আরেকটা নাম কি? রহমান। আর কাফের মুশরিকরা বলতো যে ওমর রহমান, রহমান আবার কে? আমরা আল্লাহর সেজদা দিতে রাজি আছি, রহমানকে সেজদা দিতে রাজি না। তার মানে আল্লাহ যে রহমান এটা তারা বিশ্বাস করতো না কি করতো না? এই জন্য সে কি? কাফের। তাহলে বোঝা গেল যে কাফের এবং মুশরিকরা আল্লাহর কিছু নাম কিছু গুণ মানত আর কিছু নাম আর গুণকে অস্বীকার করত। এখন আমি যদি কিছু মানি আর কিছু অমান্য করি, আমি কি মুমিন থাকতে পারবো? একদম আবু জাহাল যেমন টাটকা কাফের, আপনিও আমি সমান কাফের হয়ে। এজন্য আল্লাহ তৎকালীন কাফের মুশরিকদের ভুল ভাঙানোর জন্য রহমান নামে একটা সূরাই দিয়েছেন। এই সূরাতুর রহমান কি আপনারা শোনেন নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান তিনি, মানুষদের বয়ান শিক্ষা দিয়েছেন যিনি। রহমান তিনি, মানে এভাবে প্রত্যেকটা এক একটা নিয়ামতের কথা স্মরণ করায়া তারপরে জিন জাতি আর মানব জাতিদেরকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 31 বার প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। হায় হায়, আল্লাহ মানে রহমান তোমাদেরকে এত নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন, তোমরা আল্লাহর নিয়ামতের কোনটাকে অস্বীকার করবা? এখানে আল্লাহ আল্লাহ বলেন নাই, রহমান বলেছেন। তার মানে বোঝা যায় আল্লাহ যিনি রহমানও, রহমান যিনি আল্লাহ। তাহলে আমরা কি আল্লাহকে রহমান বলে বিশ্বাস করি না কি করি না? রহমানের আরো কয়েকটা গুণ আপনাকে বিশ্বাস করতে হবে। সূরা তাহা ৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। রহমান আছেন আরশের উপরে। রহমান কোথায় আছেন? রহমান কি? আল্লাহ কোথায় আছেন? কিন্তু আমরা কি সবাই বিশ্বাস করি? তার মানে এই গুণে আমাদের ত্রুটি আছে। আমাদের কিছু মানুষ বিশ্বাস করে আল্লাহ নাকি তাকে প্রত্যেকটা মুমিনের কলবে। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 700 কোটি প্লাস, মুমিনের সংখ্যা প্রায় 200 কোটি প্লাস। এক একজনের অন্তরে যদি একজন করে আল্লাহ থাকে, তাহলে আল্লাহর সংখ্যা হয়ে যায় 200 কোটি। অথচ আল্লাহ কোন জায়গায় বলেন নাই আল্লাহ মুমিনের কলবে থাকেন। আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আছেন আরশের উপরে। এই বিশ্বাস করা ফরজ। আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের উপরে, আরশের উপরে তিনি আছেন। প্রশ্ন হলো কেমনে আছেন? উত্তর, আল্লাহ যেভাবে থাকা দরকার ওভাবেই আছেন। এই কথা আল্লাহ কোথাও বলেন নাই, আমরা এই বিষয়ে কোনো ব্যাখ্যাও দিব না। আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে বিশ্বাস করা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। পরিবর্তন করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই বিশ্বাস করা ফরজ। তাহলে আমরা কি পেলাম? আল্লাহ তাআলার নাম আর গুণ আছে। আপনারা তো মনে হয় জানেন আল্লাহর কয়টা নাম আছে? 99টা নাম আছে, তাই না? কিন্তু কোরআনের আয়াত আর হাদিসগুলো সব একত্র করলে দেখা যায় আল্লাহর অনেক নাম আছে, 99 না আরো বেশি। আল্লাহর এক একটা নাম এক একটা গুণ, প্রত্যেকটা নাম আর প্রত্যেকটা গুণ বিশ্বাস করতে হবে, কোনোটাই অস্বীকার করা যাবে না। আর আল্লাহর নাম আর গুণের সাথে পৃথিবীর কারো নাম আর গুণের সাথে তুলনাও করা যাবে না। এই বিশ্বাসকে আমরা করি ইনশাআল্লাহ। তাহলে তাওহীদের 2 নম্বর পার্ট আমরা ঈমান আনলাম। এবার তাওহীদের 3 নম্বর পার্ট খুব গুরুত্বপূর্ণ, তাওহীদুল উলুহিয়্যাহ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ।
তাওহীদ মানে একত্ববাদ, উলুহিয়া মানে ইবাদত, ইবাদতের একত্ববাদ। এখন কথা হলো, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন মৃত্যুদাতা, আল্লাহ জীবনদাতা। যদি সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে, আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাবো? কার কাছে চাইবো? পীর সাহেবের কাছে, বুজুর্গের কাছে, ল্যাংটা বাবার কাছে, খাজা বাবার কাছে, দয়াল বাবার কাছে, মাজারে, কবরে, কাসিমের কাছে, কবুতরের কাছে, খাজা বাবার ড্যাগের কাছে। এগুলো চাই আপনারা জানেন নাকি? জানেন? খানজাহান আলীর মাজারের কুমিরের কাছে চাই, জানেন নাকি? জানেন। তাহলে এই কাজগুলো যারা করে, তাহলে বোঝা যায় তারা আসলে তাওহীদুল উলুহিয়া বোঝে নাই। দলিলটা নেয় নাকি? সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, আমার সাথে সবাই পড়বেন, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন, অর্থটা বলে দিচ্ছি, আমরা একমাত্র আপনার ইবাদত করি। বলুন সবাই, এই আপনার মানে কার? আল্লাহ। এবারে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই, মানে কার কাছে চাই? তাহলে সকল ইবাদত কার জন্য হবে? হয় নাই। হ্যাঁ, ঠিক করে না, ঠিক করে না। কোরআনের আয়াতে শিক্ষা দিচ্ছে একমাত্র বলতে, শুধু আল্লাহ বলা যাবে না। ইয়াকা না'বুদু, একমাত্র আমরা আপনার ইবাদত করি। তাহলে একমাত্র কার? আল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে চাই, যে কোনো বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? এইটা হলো তাওহীদুল উলুহিয়া। এবার একটু পিছনে যান, মনে থাকবে। সূরা ফাতিহার প্রথম আয়াত তাওহীদুর রুবুবিয়্যাতের দলিল, 2 আর 3 নম্বর আয়াত তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দলিল, সূরা ফাতিহার 4 নম্বর আয়াত তাওহীদুল উলুহিয়ার দলিল। তার মানে আল্লাহ তাআলা তাওহীদকে এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে, সূরা ফাতিহার প্রথম 4 আয়াতে 3টা তাওহীদের স্বীকৃতি নিয়ে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তাওহীদ কি অবহেলিত না গুরুত্বপূর্ণ? এখন প্রশ্ন, এই যে একমাত্র আল্লাহর ইবাদত করা, এই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তৎকালীন কাফের মুশরিকদের সাথে দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্বটা এই জায়গায়, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পালনকর্তা, আল্লাহ স্রষ্টা, এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানও যা আর কাফের মুশরিকদের ঈমান একই ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো পূজা করা যাবে না। আর ওরা বলছে আল্লাহরও করা যাবে, মূর্তিরও করা যাবে। তাহলে কি এই বিশ্বাস যারা করে তাদের ঈমান থাকবে? এজন্য তারা কাফের, এজন্য তারা কি কাফের। দলিল দেখেন, আল্লাহ বলেন আজআলাল ইলাহা ওয়াহিদান। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব অবাক করা একজন ব্যক্তি। কি বলছে? আমরা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রাখছি, কারো কাছে বিদ্যা চাই, কারো কাছে বুদ্ধি চাই, কারো কাছে বিপদ থেকে উদ্ধার চাই, কারো থেকে নিজেদের কল্যাণ চাই, কারো কাছে অকল্যাণ থেকে বাঁচতে চাই। এত 360টা মূর্তির পূজা করি, তারপর বিপদ ঠেকাতে পারি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনোটাই চলবে না, এক আল্লাহর ইবাদত করো। এটা একটা অবাক করা কথা না? এটা বলছে কারা? কাফের মুশরিকরা। তার মানে তৎকালীন কাফের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু যাবতীয় ইবাদত যে আল্লাহর জন্য করতে হবে, এই বিষয়ে তারা বিশ্বাস না করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ ছিলেন মুমিন, আর তৎকালীন কাফের আর মুশরিকরা ছিল কি? বেঈমান। পার্থক্য মনে আমি বুঝাইতে পারিনি। জটিল কথা তো, এর ভিতরে কোনো সুর নাই, ছন্দ নাই, গল্প নাই, হাসি নাই, কৌতুক নাই, এজন্য আপনাদের বোঝানো মুশকিল। তাওহীদুল উলুহিয়া, এটা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। এখন প্রশ্ন হলো, তাওহীদুল উলুহিয়া, এক আল্লাহর ইবাদত করতে হবে, তার দলিল কি? এটা দলিল আপনাদের সবারই মুখস্থ আছে। কালেমা তৈয়বা পড়ে শোনান তো আমাকে, পড়েন। কালিমাতুত তৈয়বা, তাই না? কালিমাতুত তৈয়বার প্রথম বাক্যটা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। তৎকালীন সময়ে কাফের মুশরিকরা আল্লাহকে মানত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা মানত না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তারা মানত না।
এজন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করেছে, অথচ এটার মধ্যে তাওহীদ আছে। কি আছে? লা ইলাহা, নেই কোন ইলাহ, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আগে সকল তাগুতকে, সকল কিছুকে অস্বীকার করতে হবে, তারপরে বলতে হবে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই ইবাদত করতে হবে। এটা তারা স্বীকৃতি দিত না। এজন্য ইসলামী শরিয়াতে 4টি কালেমার মধ্যে সবচেয়ে দামি কালেমা হলো কালিমাতুত তাইয়্যিবা বা কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আপনাদের মনে পড়ে কিনা, আমি একটু মনে করাই দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তিনি অসুস্থ হলেন। আবু তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাহায্য করেছে, সহযোগিতা করেছে, নিরাপত্তা দিয়েছে, তাকে নিজের বাড়িতে রেখেছে, নিজের বাড়িতে খেতে দিয়েছে, সেই ব্যক্তির নাম হলো আবু তালিব। নিজের বাবার চাইতে বেশি নিরাপত্তা দিয়েছে। সেই আবু তালিব অসুস্থ হলো। আমার দিক তাকায় কথা শুনতে হবে। আবু তালিব অসুস্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে দেখতে গেলেন। গিয়ে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে সেখানে আছে আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা আর উবাই ইবনে খালফ, এরকম বড় বড় কাফের লিডাররা আবু তালিবকে দেখতে গেছে। খেয়াল করে শুনুন, কাফেররা পাশে বসা, শোয়া আছে কে? তার চাচা আবু তালিব। ওই মুহূর্তে আমাদের নবী বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বাক্য বলতে বলছে বলেন তো? এই বাক্যটা বলেন, বললে কি হবে? ফজিলত বলছেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আমার শ্রদ্ধেয় চাচা, আপনি যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এরপরে যদি আপনার মৃত্যু হয়, কিয়ামতের দিন আমি নবী আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিব, আল্লাহ আমার চাচা মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তার সব পাপ ক্ষমা করে তুমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আশহাদু লাকা, আমি নবী নিজে আপনার জন্য সাক্ষী দেব। নবী যদি সাক্ষী দেয়, জান্নাতের কোনো ভুল ত্রুটি হবে নাকি? কোনো মিস হওয়ার সুযোগ আছে? নাই। তো তিনি বলছেন আমি সাক্ষ্য দিব। এই কথা যখন বলেছে না, একটু কথা এখানে বলে রাখি, পৃথিবীর সমস্ত মানুষ যদি মুমিন হতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন হতে পারবে না। বলতে হবে কি? কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেন? প্রথম অংশ তাওহীদের স্বীকৃতি, দ্বিতীয় অংশ তাওহীদুর রিসালাতের স্বীকৃতি। প্রথম অংশ দ্বারা আল্লাহ একক, এটা বেশি বোঝায়, আর দ্বিতীয় অংশ দ্বারা ইবাদত করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বোঝায়। তো কেউ যদি শুধু আল্লাহকে মানে, মুহাম্মদকে না মানে, মুমিন থাকবে? মুমিন থাকবে? এজন্য আপনি যদি মুমিন হতে চান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। কিন্তু পৃথিবীর মধ্যে একজন মাত্র ব্যক্তিকে আমাদের অফার দিয়েছিলেন, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, কেন তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না? এর কারণ কি? আমি বুঝাইয়া বলি। এই যে ইনি আমার প্রায় বাবার সমতুল্য, কাছাকাছি বয়স। খেয়াল করে শুনুন, এখন আমি আমার বাবা চাচারা যদি বলি আমার মাওলানা সাহেব বলে ডাকবেন, জিনিসটা কি ভালো হয়েছে? এটা গৌরব অহংকারের লক্ষণ না? আমি যত বড় আল্লামাতুদ দার হই না কেন, আমি আমার ছেলের কাছে, চাচার কাছে ভাইয়ের বেটা, ছেলে, ওখানে মাওলানা না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর নবী আর রাসূল। তার চাচাকে যদি বলেন, আপনি বলেন মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, তাহলে নিজের আত্মগরিমা প্রকাশ করা হয়। এজন্য তিনি বলছেন আমার স্বীকৃতি আপনার দেওয়াই লাগবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অফারটা কি ভালো না খারাপ? চমৎকার অফার। এটা পাওয়ার পরে আবু তালিবের মনটা একটু গলে গেছে যে ঠিক আছে, মারা হতো যাব, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সমস্যা কি? মুড যখন পরিবর্তন হয়েছে, পাশে বসা আছে কে মনে আসেনি? বলেন, নাম বলেন, কি আছে? আবু জাহাল আছে, ঠিক আছে। যখন দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন মুসলমান হয়ে যাবে, তখন এই আবু জাহাল বলছে, ক্বালা আবু জাহলিন ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালিব, আপনি কি আপনার বাপ দাদার ধর্ম থেকে বিমুখ হয়ে যাবেন?
আবার শোনেন, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি কি আপনার বাপ দাদা মানে আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবেন? তারা তো মূর্তি পূজা করত, তারা তো কবর পূজা করত, তারা তো মাজার পূজা করত, তারা তো ব্যক্তি পূজা করত, তারা তো স্থান পূজা করত, আপনি এগুলো ছেড়ে দিয়ে আপনার ভাই বেটা ধর্ম গ্রহণ করবেন? এ কথা যখন বলেছে তখন আবার আবু তালেবের মনে একটা না 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 না, বাপ দাদা ধর্ম ছেড়ে দেওয়া যাবে না। আমাদের সমাজে এই টাইপের মুমিন মুসলমান নাই? আছেন। তাদেরকে যদি বলি যে এই কাজগুলো করা যাবে না, ইসলামী শরীয়তে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, করা যাবে না, তখন তারা ভাবে কোরআন হাদিসে থাকুক আর না থাকুক, বাপ দাদা 14 গোষ্ঠী করছে, এই নিয়ম ত্যাগ করা, এ কথা বলা লোক নাই। তাই এই কথা বলে যারা আবু জাহেলের বন্ধু, কথা বলেন আবু জাহেলের বন্ধু, স্পষ্ট কথা। আবু জাহেল কখনো কোরআনের দলিল দিত না, আবু জাহেল কখনো হাদিসের দলিল দিত না, আবু জাহেলের দলিল ছিল বাপ দাদার রসম রেওয়াজ। আজকের জমিনেও যে সকল মুমিন মুসলমান বলে নতুন নতুন কোরআন হাদিস এগুলো মানতে রাজি না, বরং বাপ দাদাকে যা করতে দেখেছি, যা পেয়েছি তাই করব, এর বাইরে আমরা করব না, এই চাচা বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হলেও সে আসলে এখনো মুসলমান হতে পারে নাই, সে আবু জাহেলের চাচাতো ভাই। কথা কি সত্য না মিথ্যা? স্পষ্ট কথা। খেয়াল করে শুন, আমি গল্পটা কেন বলছি, শিক্ষা আছে এখানে। পরে আবু জাহেল ওয়া আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে অস্বীকার করলো, না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। এখন প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করেছে কেন? সেই আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পেরেছেন যে তাওহীদুল উলুহিয়াতের স্বীকৃতি যখন দিব, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি পূজা করা যাবে না, আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কোনো কাজ করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, আর ইবাদত যা হবে ওই ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে, আর নতুন কোন তরিকা, নতুন কোন নিয়ম আর সিস্টেমে চলবে না। এই একক কোন পদ্ধতি তারা মানতে চায় নাই, এজন্যই তারা ছিল কাফের। আমরা কি একক পদ্ধতি, এক আল্লাহর ইবাদত করতে রাজি আছি নাকি নাই? এই হলো আবু জাহেলের ঈমান আর আপনার ঈমানের মধ্যে পার্থক্য। বুঝতে পার, আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারিনি, বুঝতে পেরেছেন না? তাওহীদুল উলুহিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বড় কষ্টের বিষয় যে তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের বিনিময়ে, সময়ের বিনিময়ে, রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা করেছেন, এবং সাহাবীগণ তাদের জীবন দিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তাওহীদ বিরোধী শিরকি কর্মকাণ্ড আছে না নাই? ভাইরা আমার, যারা তাওহীদ ছেড়ে দিয়ে শিরকের দিকে ধাবিত হচ্ছেন, তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম সাহাবী, তার নাম আবু হুরায়রা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মান আসআদুন নাস বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনার সুপারিশ পেয়ে কিয়ামতের দিন সৌভাগ্যবান হবে কে? প্রশ্ন করেছেন রাসূলের সাহাবী, কাকে? আমাদের নবীকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শোনো, লাকাদ জানানতু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, আমি রাআইতুকা মিন হিরসিকাল হাদিস, আমি তোমাকে দেখেছি হাদিসের প্রতি তোমার এত আগ্রহ, না খেয়ে তুমি মসজিদের নববীতে পড়ে থাকো, আমি কখন হাদিস বলি হাদিসটা শুনবা, মুখস্থ করবা, অন্যের কাছে পৌঁছে দেবা, হাদিসের প্রতি যে তোমার এত আগ্রহ তাতে আমি বুঝতে পেরেছি এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার মতো আবু হুরায়রা ছাড়া আর কেউ করতে পারে না। তো তুমি শুনে রাখো, তা আমি আমার যে শাফাত, এটা পেয়ে কিয়ামতের দিন সৌভাগ্যবান হবে কারা? তিনি বলছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা, বলেন সবাই বলেন, লা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে লোকটা ঠোঁট দিয়ে নয়, মুখ দিয়ে নয়, মানুষকে শোনানোর জন্য নয়, অন্তরে দৃঢ় বিশ্বাসের সাথে বলবে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এ কথা যে বলবে, এর উপর যে মারা যাবে, কিয়ামতের দিন আমি নবীর শাফাত পেয়ে সেই জান্নাতে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবে। তাহলে তাওহীদের উপর অটল থাকলে, তাওহীদ উলুহিয়াতে স্বীকৃতি প্রদান করলে, তাওহীদের উলুহিয়ার উপর যদি আপনি আমল করেন, এভাবে আপনি জীবন নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারেন, শাফাত করবেন কে? তাহলে কি জান্নাতের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আমরা কি পেলাম? তিনটা জিনিস পেলাম। এক, তাওহীদ শাব্দিক অর্থ পরিভাষা। দুই, তাওহীদের প্রকারভেদ। 3 নম্বর, তাওহীদের দলিল। দলিলগুলো মনে আছে? সূরা ফাতিহার 1 থেকে 4 নম্বর আয়াত।
আয়াতগুলো হলো তাওহীদের দলিল। তাহলে আমরা এই তাওহীদ থেকে একটা শিক্ষার সাবস্টেন্স নেই, সামারি হলো এই, আমরা ইবাদত করব কার? হয় নাই। আমি এতক্ষণ যা পেশাল পারছি সব ফাউল। সবাই ভালো কথা বলেন। একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এটার রিয়াল অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে সত্য কোনো ইলাহ আছে কিন্তু বাতিল। সত্য মাবুদ কে? সত্য মাবুদ হলেন আল্লাহ। এজন্য আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, নফল আদায় করেন, ফরজ আমল করেন, প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহর জন্য করতে হবে। যদি একমাত্র আল্লাহর জন্য করেন তাহলে আপনি তাওহীদের উপর অটল থাকলেন। তাওহীদের উপর অটল যিনি থাকে তাকেই বলা হয় তাওহীদি জনতা। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারিনি, বুঝতে পারছেন তো ভাইয়েরা আমার? এবার আমি বিপরীত পর্ষ আলোচনা করব, কিন্তু আমার সময়টা বলতে হবে। প্রধান আলোচক আসছেন? আসেন না?